আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ। আজকে আমি আপনাদের মাঝে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের ভিডিও রেগুলার দেখে আসছেন সবাইকে আমাদের নার্সারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মাছ চাষী ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে এই থাই পাঙ্গাস মাছ সম্পর্কে যে কথাটি বলবো, যে কয়েকটি কথা বলবো, তার মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা এই মাছগুলো চাষ করতে গেলে আমাদের কেমন টাকা বাজেট হবে। আমি আপনাদেরকে বলতে চাই যে সারা বাংলাদেশের মধ্যে আপনার যত ধরনের মাছ চাষ হয় তার মধ্যে সব থেকে কম বাজেটে এবং কম খরচে কিন্তু আপনি এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন। তবে এখানে একটি আপনার শর্ত হচ্ছে, সেটা হলো যে আপনারা এই মাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই অরিজিনাল থাই পাঙ্গাস মাছ ক্রয় করতে হবে। কেননা আপনি যদি অন্য মাছ আপনি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি থাই পাঙ্গাস ক্রয় না করে অন্য কোনো মাছ ক্রয় করেন বা পাঙ্গাস মাছ ক্রয় করেছেন কিন্তু অন্য জাতের, সেক্ষেত্রে দেখা যাবে আপনার যেই মাছটা আপনার 3 মাসে কালচার শেষ হওয়ার কথা, সেই মাছটা দেখবেন আপনার 6 মাস লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো অরিজিনাল থাই পাঙ্গাস মাছ ক্রয় করতে। এর কারণ হচ্ছে আপনার থাই পাঙ্গাস মাছ যেটা অরিজিনাল, এই মাছটা কিন্তু আপনার খাবার বেশি গ্রহণ করে, এবং প্রতিটি মাছ যখন আপনার খাবার বেশি গ্রহণ করবে স্বাভাবিকভাবেই এদের সাইজ আপনার সুন্দর হবে এবং এরা দ্রুত আপনার বড় হবে এবং আপনার বাজারে তুলতেও বেশি সুবিধা হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আমাদেরকে কিভাবে চাষ করতে হবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বেন সেই পুকুরটাকে আপনার মোটামুটি ভাবে আপনাকে অবশ্যই সেই পুকুরটাকে মেরামত করতে হবে। মেরামত করার পর আপনাকে যে কাজটি করতে হবে, যে পুকুরের আশপাশে যদি কোনো ধরনের গাছপালা থেকে থাকে সেগুলো আমরা অবশ্যই কেটে নেব। এমন গাছপালা থাকে যেগুলো ধরেন আপনার পুকুরের মধ্যে, যেগুলোর পাতা পড়লে আপনার পুকুরের মধ্যে আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত গাছপালার ডাল থেকে আমরা আমাদের পুকুরটাকে মুক্ত রাখবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো আমরা অনেক সময় কি করি, যে মাছগুলো চাষ করার পর মাছের উপরে আপনার মুরগির খামার বা এই জাতীয় আমরা কোনো কিছু দিয়ে দিই। সমস্যা নেই, আপনি যদি দেন আমি বলবো কোনো সমস্যা নেই। তবে একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনার এই মাছটা যখন আপনি মুরগির খামার উপরে আপনার উপরে রেখে আপনি যখন নিচে এই মাছগুলো চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনার এই মাছগুলো কিন্তু বাজার চাহিদা একটু কম হবে আপনার এই মাছগুলোকে মুরগির বিভিন্ন লিটার খাওয়ানোর কারণে। আপনি যদি এই মাছগুলোকে রেগুলার আপনি দৈনিক যদি আপনার ফিট খাবার খাওয়ান, এতে কিন্তু দেখবেন আপনার মাছ বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং এই মাছগুলো বাজার চাহিদা বেশি হবে। কারণ আপনার যে সমস্ত মাছ ফিট খাবার খাইয়ে এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে যে মাছগুলো আপনার বড় হয়, এই মাছগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং এর বাজার চাহিদাও বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো মুরগির লিটার থেকে আপনার মাছগুলোকে মুক্ত রাখবেন। যদি হয় এমন হতে পারে যে আপনি 1 মাসে যদি একবার দেন, 2বার দেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে সবসময় যদি আপনি মুরগির লিটার দেন, এতে কিন্তু আপনার মাছের ক্ষতি হবে, আপনার পুকুরের ক্ষতি হবে। পরবর্তী যদি আপনি আপনার এই পুকুরের মধ্যে অন্য কোনো মাছ চাষ করতে চান তাহলে কিন্তু আপনার এই লিটার থাকার কারণে আপনার পুকুরের মধ্যে আপনার জীবাণু হবে, জীবাণু তৈরি হবে, এতে কিন্তু আপনার অন্য মাছগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে ফিট খাবার খাইয়ে আপনারা এই থাই পাঙ্গাস মাছগুলো চাষ করেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের এখানে আপনারা যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু আপনারা প্রতি শতাংশে আপনার 100 পিস একসাথে চাষ করতে পারবেন যদি পরিপূর্ণ বড় করতে চান। আর যদি আপনি এই সাইজ ছাড়া আরো বিভিন্ন জাতের সাইজ রয়েছে, ওই সমস্ত মাছ যদি আপনি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন জায়গার মধ্যে কতটুকু মাছ আপনার চাষ করতে পারবেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার সর্বশেষ কথা হচ্ছে যে আমরা এই মাছগুলো যদি চাষ করতে চাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব। আমি আগেও বলেছি যে অরিজিনাল থাই পাঙ্গাস মাছ আপনাকে ক্রয় করতে হবে। অরিজিনাল থাই পাঙ্গাস মাছ ক্রয় করলেই আপনার কালচার ভালো হবে এবং আপনি দ্রুত কিন্তু এই মাছগুলোকে চাষ করতে পারবেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের পাঙ্গাস মাছ সম্পর্কে কিছু কথা। আমাদের কথাগুলো ভালো লাগলে, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই আফিয়া মৎস্য নার্সারি বা আসসালাম মৎস্য নার্সারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারাপোনা এবং রেণু সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।